এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক দুঃখজনক ঘটনার খবর সামনে এসছে। সূত্রের খবর, এই আবহেই বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সেই প্রস্তাবে এসআইআর আতঙ্কে হওয়া একাধিক আত্মহত্যার ঘটনার উল্লেখ থাকতে পারে। রাজ্যের শাসক দলের দাবি, এসআইআর প্রক্রিয়া মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে, যার জেরে আত্মহত্যার ঘটনা ঘটছে। তাদের অভিযোগ, ভোটাধিকার থেকে নাগরিকদের বঞ্চিত করার প্রচেষ্টাই হলো এসআইআর। কেন্দ্রের শাসক দলকে সুবিধা পাইয়ে দিতেই এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাই নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এটাই হবে শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। বিধানসভায় প্রস্তাব এনে এই ইস্যুতে জনগণকে ইতিবাচক বার্তা দিতে চায় রাজ্যের শাসক দল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার চাইলেই এ নিয়ে বিধানসভায় আলোচনা করা যেতে পারে। নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারি। কে করছেন না করছেন সেটা বড় কথা না। যদি সরকার, রাজ্য সরকার মনে করে এটা নিয়ে বিধানসভা আলোচনা হওয়া দরকার, হতেই পারে আলোচনা। এরকম অনেক ইনস্ট্যান্স রয়েছে যে সমস্ত কেন্দ্রীয় আইন প্রণয়ন করা হয়েছে, তা সত্ত্বেও আমাদের বিধানসভায় নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রেজুলেশন এনেছি। মব লিঞ্চিং এর সম্বন্ধে অনেক বিতর্ক ছিল যে এটা কেন্দ্রীয় আইনকে কন্ট্রাডিক্ট করছে বা তার সঙ্গে আমাদের সামঞ্জস্য নেই। তা সত্ত্বেও সেটা নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা না হতে পারে কি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে ঘাসফুল শিবিরের এই পদক্ষেপকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমর্থন সংগ্রহের জন্য শাসক দলের একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।